বাংলাদেশ আফগানিস্তান শেষ টি-20 নিয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইদ সাদি। সাইদ সাদি, হোয়াইট ওয়াশের লক্ষ্য আফগানিস্তান যে রান করেছে তাতে বাংলাদেশ কি হোয়াইট ওয়াশ করতে পারবে বলে আপনি মনে করেন? প্রথম টি-20তে টার্গেট ছিল 152, সেটা 8 বল আগে জিতেছে বাংলাদেশ। পরেরটাতে ছিল 148, সেটা 5 বল আগে জিতেছে। এবং দুটো ম্যাচেই আমরা ব্যাটিং ধস দেখেছি, শেষ দিকে সোহানের দুর্দান্ত ফিনিশিং দেখেছি। বাংলাদেশ এই ম্যাচটা টার্গেট আরও ছোট পেতে পারত, কারণ 98 রানে আফগানিস্তানের 8 উইকেট পড়েছিল, সেখান থেকে বাকি 32 বলে 45 রান তুলেছে, মাত্র 1 উইকেট পতন। দারুইস রাসুলি এবং মুজিব যেভাবে ব্যাট করেছেন বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং টোটাল সামনে দাঁড় করিয়েছেন তারা। আফগানিস্তানের বোলিং আমরা জানি যে বিশ্ব সেরা এই ফরম্যাটের জন্য, তবে গত 2 ম্যাচে বাংলাদেশ ব্যাটসম্যানরা যেভাবে তাদের হ্যান্ডেল করেছে, বিশেষ করে রশিদ খানকে প্রথম ম্যাচে যেভাবে ধস নামিয়েছিলেন, পরের ম্যাচে যেভাবে হ্যান্ডেল করেছে, পেসারদেরকে ডমিনেট করেছে, সেদিক থেকে হিসাব করলে বলা যায় যে বাংলাদেশ এখন পর্যন্ত এই ম্যাচে ফেভারিট। তবে বাংলাদেশের ব্যাটিং ধসের কথা আমরা বলছিলাম, দুটো ম্যাচেই আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটিং ধস ছিল এবং ফিনিশিংটা ভালো হয়েছিল বিধায় বাংলাদেশ দুটো ম্যাচ জিতেছে। যেটা বলা হচ্ছিল যে প্রথম ম্যাচটা 8 বল আগে বাংলাদেশ জিতেছে, পরেরটা 5 বল আগে। 144-এর টার্গেট এবার, দেখা যাক কত বল আগে বাংলাদেশ জিততে পারে। আপনি ব্যাটিং ধসের কথা বলছিলেন, সেই প্রসঙ্গে যদি আসি যে এই যে ব্যাটারদের একটা হুড়মুড় করে আউট হওয়ার যে প্রবণতা, সেটি আসলে কেন থামছে না? অবশ্যই ফরম্যাট যেটাই হোক, টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20 বলেন, সব ফরম্যাটেই হয় ইনিংসের শুরুতে ধস হয়, কিংবা মাঝের ওভারে দেখা যায় ধস, বা শেষের দিকে ধস হয়। শুরুতে যেরকম আমরা প্রথম টি-20তে 100+ ওপেনিং পার্টনারশিপ ছিল, এরপরে ধস নেমেছিল। গত ম্যাচে আমরা মিডল ওভারে কলাপস দেখেছি, শেষ দিকে ফিনিশিংটা ভালো হয়েছে, সোহান করেছেন, শরীফুল মিলে ম্যাচটা ফিনিশ করেছেন। না হলে কিন্তু বাংলাদেশের হারার শঙ্কা ছিল 2 ম্যাচেই। এই ম্যাচটাতে দেখা যাক কি হয়, ব্যাটসম্যানরা তাদের নার্ভ ধরে রেখে কতটুকু কন্ট্রোল রেখে ব্যাটিং করতে পারেন, সেটা দেখার বিষয়। জি, ছোট করে জানতে চাই যে আগামী টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের এই টিমই কি ফিট কিনা? লিটন কুমার দাস অধিনায়ক নিয়মিত, তিনি এই সিরিজে খেলছেন না চোটের কারণে, তিনি তো ফিরবেনই। আর মিডল অর্ডারের দিকে কিছু পরিবর্তন এলে আসতেও পারে, যদিও আমাদের হাতে খুবই অপশন কম। সামনে আয়ারল্যান্ড সিরিজ রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে, সেগুলোতে টি-20 সিরিজ রয়েছে, 3টি করে ম্যাচ। অবশ্যই বলা যায় যে সেখান থেকে হয়তো পরীক্ষা নিরীক্ষা করে কিছু সদস্য আসতে পারেন। এখন এনসিএল টি-20 চলছে, সেখান থেকে নির্বাচকদের চোখ রয়েছে, যদি সেখান থেকে তারা পিক করেন নতুন কোনো মুখ, তাহলে চমক আসতে পারে। আদারওয়াইজ যে টিমটা খেলছে এই টিমের বেশিরভাগই যাবেন বিশ্বকাপ টি-20-তে। জি, সাইদ সাদি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।